হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এসেছি আমার নতুন ব্লগে। এতদিন ছিলাম না কারণ আমি একটু সিক ছিলাম আর কি। আজকে আমাদের টপিকটা হচ্ছে আমার স্কুলের একটি ফুটবল ম্যাচ নিয়ে। সে ফুটবলে ম্যাচ নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলছি ম্যাচটা কিভাবে হলো। আসলে আমি বলতে চাচ্ছি কি, আমাদের স্কুলে ফিজিক্যাল এডুকেশন স্যার বলেছিল কি যে আমাদের 7 রোলিং প্রিন্সিপালস এবং 7 প্রিন্সিপালস অফ ড্রিম এই দুটি আমাদের মুখস্থ পড়া দিতে হবে। যদি পড়া না দিই তাহলে আমাদের খেলায় নেবে না। আজকে আমাদের এক সপ্তাহের টাইম দিয়েছিল। এখন কি হয়েছে, সৌভাগ্যবশত আমাদের কাউকেই ধরেনি। ছেলেদের মধ্যে মনে হয় 2-3 জন পারতো, ওটার মধ্যে আমিও ছিলাম। হ্যাঁ, এখন ওটা আমাদের ধরেনি। এই জন্য সৌভাগ্যবশত আমরা সবাই মিলে প্লেগ্রাউন্ডে গেছিলাম। এরপরে স্যার বলেছিল কি যে টিম গঠন করতে, মেয়েদের টিম আলাদা। আমরা টোটাল 30 জন স্টুডেন্ট। এই 30 জনের মধ্যে 2 ভাগ মেয়ে, 3 ভাগ ছেলে। এই 3 ভাগের মধ্যে অনেকজনই খেলে নেই, বুঝেন গাইস। এখন স্যার বলেছে কি 8 জন করে প্লেয়ার নিতে। এখন সেই 8 জন করে প্লেয়ার গঠন করেছি আমরা। ক্লাস 5 ভার্সেস না, ক্লাস 5 এক ক্লাস আর এক ক্লাসই, 2 ক্লাসই। না, আপনারা মনে হয় বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাচ্ছি। ক্লাস 5 আর ক্লাস 5-এর কিছু স্টুডেন্ট একসাথে ম্যাচ করেছিল। এবার ব্যাপারটা বুঝেছেন। এখন আমি আলোচনা করব প্লেয়ারদের কীরকম খেলার অভিজ্ঞতা। আসলে আমার কয়েকজন বন্ধু অনেক ভালো খেলে, আবার কয়েকজনে বেশি খারাপ খেলে, কিন্তু অতটাও ভালো খেলে না। খারাপ কিন্তু অতটাও ভালো না, ভালো তো অতটাও ভালো না, বুঝেন নাই। আমার কথাগুলো উল্টাপাল্টা লাগলে বেশি একটা করেন না গাইস। আমি এমনিতেই একটু আছি। এখন ওইসব টপিক বাদ ভাই, ওকে। এখন কি জানি বলছিলাম, হ্যাঁ, খেলোয়াড়দের অনুভূতি। আমার কিছু বন্ধুরা, নাম বলি আপনাদের, যেমন মাহির, মাহাদি, রাফান, তাসবি, আসিফ, এই 5 জন অসংখ্য ভালো খেলেছে। এই 5 জনের মধ্যে মাহির একটু খারাপ খেলেছে। মাহিরকে মাঠে খালি দৌড়াতে দেখেছি, বল নিতে কোনো দিন দেখিনি আমি। হ্যাঁ, আর বল নিতে কোনো দিন দেখিনি। মাহাদি কয়েকটা শুট মারছে, এখন ওটাও আমার দেখেছি। আর রাফানও মোটামুটি ভালো খেলেছে, কিন্তু তাসবি অনেক ভালো খেলেছে গাইস। আসলে ও অনেক ভালো খেলোয়াড়। আমি জানি ও একদিন মেসির মতো হবে। আমি এইসব ফুটবল পারি না। আমাকে নিতে চেয়েছিল গাইস, আমি খেলেছি, কিন্তু আমার বিষয়টা নাই বলি তারপরেই ভালো হয়। হ্যাঁ, এখন হচ্ছে ওরা ভালোই খেলেছে এবং বিপক্ষ দল খুব ভালো খেলেছে, কিন্তু কোন ম্যাচের ফলাফলটা হলো কি কেউই জিতেনি। অস্বাভাবিক না গাইস? এটা কিরকম অস্বাভাবিক না? কেউ জিতেনি। ওরাও আমাদের গোল করতে দেয় নাই, আমরাও ওদের গোল করতে দেয়নি। আসলে আমার শরীরটা মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি খেলা থেকে বাদ করে আরেকটাকে নিয়ে এসেছিলাম, বুঝেছেন গাইস। এখন আমাদের টিমে আসি। আমাদের টিম খেলেছে, কিন্তু অতটাও ভালো খেলেনি। আমার বিপক্ষ টিম, জানেন, আমাদের ক্লাসে যত ভালো খেলোয়াড় ছিল তাদের সবাইকে নিয়ে গেছে। বলুন গাইস, খারাপ খেলোয়াড় নিয়ে আমরা যে কোনোভাবে আমরা টিকে আসছিলাম, গোল করতে দেয়নি এরা। আমাদের টিমে 3 জন ছিল, প্রান্তিক, আলিয়ামান, আরেকটা নাম জানি ভুলে গেছি। প্রান্তিক
আমান, ওরাও ভালো খেলছে অনেক। ও আরেকজনের নাম তৌসিফ, ও ভালো খেলেছে, খারাপ খেলেনি। আমরা কোনো আজকের এই ম্যাচের ঘটনা এপাশেই, মেয়েরা মাঝখানে দৌড়াদৌড়ি করেছে, আমাদের খেলার ডিস্টার্ব করেছে, এগুলোই তো ওদের কাজ করে, বুঝেন নেই আপনারা? এটাই ওদের কাজ। তাহলে অনেক কথাবার্তা হলো, অনেক হলো, বাবাই।